বাবা ও মেয়েদের ভালোবাসা। কি বাবা ও মেয়েদের ভালোবাসা। আজকের গল্পের নাম বাবা ও মেয়েদের ভালোবাসা। আমরা এই গল্পটি অনেকেই শুনেছি, কিন্তু এটার নাম আমরা অনেকেই জানি না। বাবা ছিল এক রাজা, এক রাজ্যের। তার 3 মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল কনকমালা, দ্বিতীয় মেয়ের নাম ছিল কাঞ্চনমালা এবং ছোট মেয়ের নাম ছিল পারুলমালা। এখন বাবা পুরো হয়ে গিয়েছে, সিংহাসন কাকে দিবে তাই নিয়ে তো মহা চিন্তা। একদিন মন্ত্রী বলল রাজাকে যে রাজামশাই, আপনি একটি পরীক্ষা করুন আপনার মেয়েদের উপর। তখন তার রাজামশাই তার মেয়েদের 3 মেয়েকে ডাকলেন, রাজকন্যাদের। তখন সেই 3 রাজকন্যাকে জিজ্ঞেস করলো, তোমরা আমাকে কে কেমন করে ভালোবাসো? বড় মেয়ে কাননমালা বলল, বাবা, মানুষ যেরকম মণিমুক্তাকে ভালোবাসে জান প্রাণ দিয়ে, আমিও তোমাকে তেমনই ভালোবাসি। কাঞ্চনমালা বলল, বাবা, আমি তোমাকে মানুষ যেমন সোনার মতো ভালোবাসে, আমি তোমাকে সোনার মতো ভালোবাসি। এবং পারুল বলল, বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। তখন রাজা বলল, ছি মা, তুই আমাকে এত এত কম ভালোবাসিস? তখন রাজকন্যা বলল যে, বাবা, তুমি আমার কথাটাকে একটু শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তবুও রাজা তাকে বের করে দিল রাজপ্রাসাদ থেকে। তার ছোট রাজকন্যা বেরিয়ে গেল। সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, রাত করিয়ে আবার সকাল, হাঁটতেই ছিল। তখন একজন বুড়িমার সাথে তার দেখা হলো। সেই বুড়িমা তাকে একটি ঘর দেখিয়ে দিলে, বললেন, পারুল, আমি তোর জন্যই অপেক্ষা করেছিলাম, তোর জন্যই আমি এই ঘরটা বানিয়ে রেখেছি। তখন পারুল সেই ঘরে অনেক ভালোভাবেই জীবনযাপন করতেছিল। একদিন তাদের রাজ্যে সকল লবণ শেষ হয়ে গেল। তখন ঠাকুমা, সেই যে ঠাকুমার সাথে তার দেখা হয়েছিল, ওই ঠাকুমা তাকে একটি লবণের একটি বাটি দিল আর বলল, মা, তোদের রাজ্যে অনেক লবণের সংকট পড়েছে, তুই যা এখন তোর বাবার কাছে গিয়ে বল যে, বাবা, সেদিন আমি যে একটা কথা বলেছিলাম, ওই কথাটা কিন্তু সত্যি। তখন তাকে হাতে একটি লাঠি দিল, বলল, যখন দক্ষিণ দিক থেকে বাতাস আসবে, তখন তুই সেই বাতাস ধরে যাবি এবং একটি বট গাছ দেখবি, সেই বট গাছের নিচে লাঠি দিয়ে 3টি বাড়ি ঠুক দিবি, তাহলেই দেখবি তোর বিবাহের জন্য যত কিছু লাগে সবকিছু ওইটার ভিতরে তুই পেয়ে যাবি। তখন সেই পারুল গেল তাদের রাজ্যে, গিয়ে দেখলো মানুষ হাহাকার করছে লবণের জন্য। তখন সে তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, দেখো, আমি তোমাকে যে বলেছিলাম যে আমি তোমাকে লবণের মতো ভালোবাসি, ঠিকই আমি কিন্তু তোমাকে লবণের মতোই ভালোবাসি। দেখেছো তোমার রাজ্যের মানুষ এখন তোমার জন্য কি করতে আছে। এখন বাবা বলল তাকে, মা, এখন আমি কি করব? তখন পারুল তার হাতের সেই লবণের বাটিটা দেখালো, বলল যে, আমি এটা থেকে রাজ্যের সকল মানুষকে লবণ দেব। তখন পরের দিন রাজা ঢোল পিটিয়ে সবার কাছে বলে দিলেন, সবাই রাজসভার সামনে লাইন পড়ে গেল। তখন পারুল ওইটা থেকে যত লবণ দেয় তত লবণ হয়, যত লবণ দেয় তত লবণ হয়, হইতেই থাকে। তারপর আস্তে আস্তে গেল। এখন সে হলো ওই রাজ্যের রানী। এখন তার বিয়ে ঠিক হয়েছে। দক্ষিণ থেকে হাওয়া এসেছে। পারুলের মনে পড়লো সেই ঠাকুমার কথা। পারুল দক্ষিণ দিকের হাওয়া ধরে গেল দক্ষিণে। তখন গিয়ে সত্যি সত্যি একটি বট গাছ দেখলো সে। বট গাছের নিচে 3টি ঠুক দেওয়ার সাথে সাথে বট গাছ ফেটে ভিতর থেকে সোনা, মণিমুক্তা আর রূপো সকল কিছু বেরিয়ে আসলো এবং তা দিয়ে পারুলের অনেক ঝাঁকজমক করে বিয়ে হলো এবং পারুল অনেক সুখে শান্তিতে বসবাস করা শুরু করলো।